আলেমরা আজকে কত কষ্টে আছে। কোরআনের মঞ্চে বসে যারা কোরআনের কথা বলে রে, গান বাজনা করে না, নাটক সিনেমার সাথে সম্পর্ক রাখে না, যারা হাজারো জনতা নিয়ে আল্লাহর কাছে এই জাতির মুক্তির জন্য দোয়া করে, তোমরা তো শুধু এই ইনজেকশন ফুটাইছো, কথা কন না কেন? আমরা আলেম ওলামা চোখের পানি ছেড়ে দিয়ে আমরা জায়নামাজ ভিজাই দিয়েছিলাম। এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আসে, আলেম ওলামা যখন চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজায় ফেলে, আল্লাহ পাক জাতির উপর থেকে মহামারী উঠায় নেয়। আমরা বলি শুধু ইনজেকশন দেওয়ার কারণে করোনা যায় নাই, আলেমদের ইমানদারদের চোখের পানির জন্য আল্লাহ করোনা উঠায় নিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? সে আলেমদের সমালোচনা আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? যারা আলেমদের সমালোচনা করেন, আলেম ওলামা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা চলার জন্য চেষ্টা করে, আলেমদের বিপক্ষে যারা যায়, আমরা তাদের সাথে থাকবো না। যদি ওয়াদা করতে পারেন দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। কি অন্ধকারে আমরা বাস করছি, আর স্বপ্ন দেখছি আকাশ কুসুম পরিকল্পনা, এই করব সেই করব। কথা বলেন, আমাদেরকে ওই সব মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে। কবির আফসোস, তাফান্তুম মাউতাকুম ওয়ালাম তাতাবিরু বিহিম। মৃতদেরকে দাফন করছো একের পর এক, কিন্তু সেখান থেকে কোনো ইবরত নিচ্ছ না, কোনো শিক্ষা তোমরা গ্রহণ করছো না। শিক্ষা একটাই যে ওনার মতো সব ছেড়ে আমরাও পৃথিবী থেকে বিদায় হব। সুতরাং গোলামি করতে হবে কার? আরো জোরে বলুন, সুন্নত মানতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। নবীজি বলেছেন, নামাজ যখন পড়বা, নামাজ পড়ার সময় সল্লে সালাতাম মুআদ্দিন ফাইন্নাহু আখিরু সালাওয়াতিকা মিন হায়াতিক মিনাদ দুনিয়া। নবীজি বলেন, পৃথিবীতে যখন কোন নামাজ আদায় করবা, মনে করবা এটা আমার বিদায় নামাজ, আমি সাপ পড়ে গেলাম, আবার ফজরে আসতে পারবে গ্যারান্টি আমার নাই। বলেন তো, বিদায় নামাজ যদি কেউ পড়ে, এ নামাজ কি আগের নামাজের মতো হবে না? একটা আলাদা হবে। নামাজটা আগের চাইতে ভালো হবে না খারাপ হবে? এজন্য সব কিছুকে যদি আমরা বিদায়ী মনে করি, আমাদের চোখ অশ্রু বিগলিত হবে, মনটাও রুজু থাকবে কার দিকে? আমাদের নামাজ হবে এমন, নামাজে যখন দাঁড়াবো মনে হবে আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ যদি আমাকে দেখতে না পায়, আমি যদি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমারে দেখতেছে। এই অবস্থায় নামাজ হলে সে নামাজ কি ভালো হবে না খারাপ হবে? আসুন আমরা এই কায়দায় নামাজ পড়ি, মউতকে স্মরণ করে। আল্লাহ তৌফিক দান করুন। তো আজকের মাহফিলের এই চাঁদওয়ানার ভিতরে যারা বসবেন, নিঃসন্দেহে তাদের দ্বারাই বাচ্চা ফুটবে। বাচ্চা ফুটা মানে মুরগির বাচ্চা না, এদের দ্বারাই আল্লাহ পাকের জান্নাত পাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ জোরে কম। আর এটাকে মিস করে যারা বাইরে আছেন, কাজে লাগবে না। কি ডিম? যদি হবার ইচ্ছা থাকে, যেখানে ইচ্ছা থাকেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার, ওখানে থাকেন, আমার কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন আমাকে দিয়ে সমাজ কিছু পাবে, আমি এই সমাজ থেকে কিছু পেতে চাই, আমি কাল কিয়ামতে আল্লাহ পাকের তৈরি করা আলা মুকামের আলা দরজার জান্নাতুল ফেরদাউস দখল করতে চাই, তাহলে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুরব্বিয়ান আজম, ইয়াং জেনারেশন, যুবক সম্প্রদায়,
আমার স্নেহাস্পদ কচিকাচারা পর্দার অন্তরালে বসা সরলা সতী সাধী সম্মানিতা মোহতারেমা মা ও বোনেরা, মাহফিলের বিভিন্ন কার্যক্রমে ব্যস্ততম সময় পার করছেন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ একটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার জানতে চাই কেমন আছেন। ভোটের সময় তো এখনো আসেনি, তফসিল হয়েছে কিন্তু মার্কা বাড়ায়নি, তো মিছিল কি দিয়ে করবেন? এই জন্য টেনশনের কারণ নাই। আজকে কোরআনের মঞ্চে বসছেন, মিছিল হবে কোরআনের পক্ষে। রাজি থাকলে একসাফেন সবাই একসাফেন। ভোটের মিছিল আজকে হবে না, মিছিল হবে কিসের? আজকের মার্কা কি? আরো জোরে, জোরে হলো না, সবাই বলেন আরো জোরে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান নাই যেখানে। এইবার কাম সারছে, উল্টা পাল্টা লাগছে। কোরআন কারীমের সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ পাক এই স্লোগান কিভাবে দিতে হবে তার পদ্ধতি বর্ণনা করে বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে যারা মুখ ফিরায় রাখবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য একটা শয়তানকে বন্ধু বানায় দেব। এখন কি করবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। শয়তানকে বন্ধু বানাইতে পারলে তো আপনি খুশি, বেজার। তাহলে বন্ধু বানাবেন কাকে? বন্ধু বানাবেন এনাকে, মানে আল্লাহকে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, ফাহুয়া লাহু করিন। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, এরা যেখানেই যাবে তাদের সাথে কে থাকবে? শয়তান থাকবে। সুতরাং শয়তান যার সাথে থাকবে, যেখানেই যাবে লোকটা সর্বনাশ করে ফেলবে। একজন বক্তা সাহেব মঞ্চে বসেছে, ওয়াজ করবে, কিন্তু কোরআন জানে না। ও কি ওয়াজ করবে না শয়তানি করবে? জোরে বলতে হবে, আরো জোরে। শয়তানি করবে। শিক্ষক সাহেব ঘুষ ঘাস দিয়ে চাকরি নিছে, পড়াশোনা নিজেই বোঝে না, আপনি বলেন ওর সাথে কি আছে? তাহলে যতক্ষণ চেয়ারে বসে টিচিং দেবে, ছাত্রদেরকে শিক্ষা দেবে না, বরং শয়তানি করবে। এমন অনেক শিক্ষক দেখা গেছে ছাত্রীর সাথেও ঘুটুর মুটুর করে। কথা বলেন না কেন? উল্টা পাল্টা বক্তব্য রাখে। তাদের মুখ থেকে এই পৃথিবীতে মানুষ কিভাবে মানুষ হবে, আদর্শ মানব হবে, সে বিষয়ে কথা আসে না। ও যখন টিচ দেওয়া শুরু করে, আল্লাহ রসুল পরকাল আমার কোরআনকে গালি না দিলে ছাত্রদের সামনে কোনো বক্তব্য দিতে পারে না। এরকম শয়তান মার্কার শিক্ষক আছে না নাই? রংপুরে এক শিক্ষক বলল, মুহাম্মদ সে তো নারী লোভী। আমাদের নবী নাকি নারী লোভী? নাউজুবিল্লাহ। আস্তে কন্যা জোরে কর, আর জোরে বলেন। ছাত্রগণ তারে ধরে বসল, কেন বললেন আমাদের নবী নারী লোভী? সে বলল, তোমরা কি জানো না তোমাদের নেতা তোমাদের নবীর এট এ টাইমে অন্তত 11 জন বিবি ছিল। একজন মানুষের কি 11 জন বিবি লাগে? এই কথা বলাও সারা, জুতার বাড়ি খাওয়াও সারা।
এই পৃথিবীতে ইতিহাস হলো যারা আমার কোরআনের, আমার আল্লাহ রসুল পরকাল নিয়ে মন্তব্য করে, সমালোচনা করে, ওরা জুতার বাড়ি খাইতে কম ছাড়ে না। ঠিক না বে ঠিক? কারণ এইটা জুতার বাড়ি খেলে ওদের শিক্ষা হয় না। কারণ কুকুরের লেজের সাথে যদি পাথর 10 কেজি একটা আর আধা মনের একটা পাথর যদি বান্ধা দেয়, ওই পাথর আবার খুলে দেবেন, আবার লেজটা কি হবে? ওই এদের 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 ওই চরিত্রটা হলো কুকুরের লেজের মতো। ঠিক না ঠিক? ভাইরা আমার, শিক্ষক বলল মুহাম্মদ সে তো নারী লোভী। আবার বলেন নাউজুবিল্লাহ। আমার কোরআন বলছে নবীজি নারী লোভী ছিলেন না। আল্লাহু আকবার, জোরে কোন। কোরআনে কারীম সূরাতুন নূর, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে। আমার সাথে আওয়াজ দিয়ে আবার যারা পারবেন তারা পড়বেন। ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন নারী যদি আমার নবীর কাছে এসে বিয়ে বসার জন্য প্রস্তাব দেয়, ঘোষণাকার, আর নবী যদি তাকে বিয়ে করার জন্য ইচ্ছা করে, আমার দাদা হুজুর এখানে আছে, ঠিক না বে ঠিক? ভুল হলে উনি আমাকে শুধরায় দিবেন। নবী যদি তাকে বিবাহ করার জন্য ইচ্ছা করেন, আর পৃথিবীর কোন নারী যদি নবীর সাথে বিয়ে বসার জন্য নিজেকে সমর্পণ করে দেয়, নবী যদি তারে বিয়ে করার জন্য ইচ্ছা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার নবীকে পারমিশন দিয়ে দিব। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এটা শুধু আপনার জন্যই পারমিশন, স্পেশাল পারমিশন ফর ইউ। এটা কেবল আপনার জন্য, এটা পারমিট থাকবে, অনুমতি থাকবে। পৃথিবীর কোন ইমানদারদের জন্য এরকম পারমিশন থাকবে না। আল্লাহু আকবার, জোরে কর। তাহলে যত ইচ্ছা তত বিবাহ করার জন্য নবীকে পারমিশন দিয়েছেন কে? সেখানে নবী কয়জন করছেন? তাতেই ওদের মাথা গরম। তাহলে আপনি বলেন না, নবী কি তাহলে নারী লোভী ছিলেন? কথা বলতে হবে। এই যে 11 জন করছেন, সেখানে বাবা পারমিশন দিয়েছেন কে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা পারমিশন এসেছে। আল্লাহু আকবার কোন। আম্মা জান আয়েশাকে যখন বিবাহ করেন, সঙ্গে সঙ্গে বিবাহ করার আগেই গ্রেট মেসেঞ্জার সৈয়দুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম শাঁ করে এসে আম্মা জান আয়েশার ছবিটা আমার রসুলকে দেখাইছেন যে এই মহিলার সাথে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন মিয়া। তাহলে এই বিয়ের সমর্থন কে দিলেন? আল্লাহ। জাইনব বিনতে জাহাশ, আল্লাহু আকবার কোন। সূরা আহজাবের 37 নম্বর আয়াত, ফালাম্মা ক্বাদা যাইদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। আল্লাহ পাক জয়নব বিনতে জাহাশকে বিয়ে করার জন্য নবীকে পারমিশন দিয়ে দিলেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের নাম সরাসরি আসে নাই। পৃথিবীর আল্লাহর নবী বিদায় হজ্জের ময়দানে 100 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিয়েছিলেন। কারো নাম বাই নেমে সরাসরি কোরআনে আসে নাই। একজন সাহাবীর নাম সরাসরি কোরআনে এসেছে,
তিনিই হলেন হযরতে যায়েদ বিন হারেসা। আল্লাহু আকবার। এই জন্য যারা মাদ্রাসায় পড়েন আরবি ব্যাকরণে যত উদাহরণ আছে সব জায়গায় যা জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন, মাদ্রাসার ছাত্ররা কথা বলো না কেন? যা জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন, এই যে সব জায়গায় খালি জায়দের উদাহরণ কেনটা হলো একটাই মাত্র কারণ, এত সম্মানী একজন সাহাবী ছিলেন, ত্যাগ কোরবানি করেছেন, এত সুন্দর স্যাক্রিফাইস করেছেন, নিজের স্ত্রীকে তালাক দিয়ে নবীর সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক কোরআনে কারীমে সম্মান দিয়ে তার নামটা উল্লেখ করেছে। সূরা আহজাব 35-37 নম্বর আয়াত আল্লাহ পাক যায়েদুন শব্দটা একমাত্র সাহাবীর নাম কোরআনে উল্লেখ করেছে। আল্লাহু আকবার জোরে বলে। কষ্ট হচ্ছে আপনাদের প্রিয় ভাইরা? তাহলে দেখেন, যাদের কোরআনের জ্ঞান নাই, পড়া নাই, শোনা নাই, তারা এই কোরআন সম্পর্কে মন্তব্য করলে মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? যাবে না। সমালোচনা করতে হলে যে বিষয়ে সমালোচনা করবেন সে সম্পর্কে আদ্যপান্ত টপ টু বটম একটা কনসেপশন আপনার থাকতে হবে। কথা বলেন না কেন? আজকে দুঃখজনক হলো সত্য গোটা পৃথিবীতে এবং আমার জন্মভূমিতে এমন অনেক বুদ্ধিজীবী নামের পরজীবী আছে যাদের কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, তারাই আমার কোরআনের বিধান নিয়ে সমালোচনা করে। ঠিক তবে ঠিক। অথচ ঈদের মাঠে খদ্দের পাঞ্জাবিও পরে, মাথায় টুপিও দেয়, কথা কয় না, কোরবানিও দেয়, আবার লঙ্গি ডান্সও মারে, আবার ঈদের দিনে 3-4টে কোরবানিও করে, এফডিসিতে গিয়া সেই কোরবানির গোশত বিতরণ করে, কথা কয় না। এইসব বুদ্ধিজীবীরা যদি কোনোদিন আমার কোরআন নিয়ে সমালোচনা করে, এটা অন্তত আমরা মানতে পারি না। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা থাকবো কোন কিতাবের সাথে? এটার সাথে থাকতে পারলে আপনি আল্লাহর সাথে মিলে যাবেন। সুবহানাল্লাহ। যা বলবেন সেইটাই কারেন্টের মতো কবুল করবেন কে? একটু জোরে বলতে হবে, কে কবুল করবেন? বিশ্বাস করেন, আজকের মাহফিলে যদি শেষ পর্যন্ত আপনারা কাম্পার মতো বসে থাকতে পারেন, আমার সাথে না, কার সাথে? কোরআনের সাথে, তাহলে আপনি যা বলবেন আল্লাহ সেটাই কবুল করবেন। কারণ পৃথিবীর সবকিছু আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য উইল করে দিয়েছেন, সব আমার জন্য, আপনার জন্য। ঠিক না ঠিক? সব আমার আপনার জন্য। এই পৃথিবীতে অবৈধভাবে জবরদখল করে আছে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতিরা, যাদের নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ রসুল, পরকাল, ধোয়া মশা কিচ্ছু জানে না, তারা বিভিন্ন পজিশনে বসে আছে। এগুলো অবৈধ জবরদখলকারী। আপনারা যদি বলেন হুজুর কোনো দলিল আছে, এখনই দলিলের সেটিং হচ্ছে। কোরআন কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া। কত নম্বর? সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াত। এখনই তেলাওয়াত, এরপরে আপনারা বিষয়টা একটু বুঝে নেবেন। তেলাওয়াত হওয়া সারা, আল্লাহু আকবার বলাও সারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, আমি কিতাবের ভিতরে এই কথা লিখে দিয়েছিলাম, মিন বা'দি যিকরি, কোরআনের পরেও বিভিন্ন জিকিরের পরে, মানে আল্লাহর আসমানি কিতাবের পরে, এমনকি কোরআনের মধ্যেও আমি আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে লিখে দিলাম, আন্নাল আরদা, পুরা জমিনটার, ইয়ারিসুহা, মালিক হবে, উত্তরাধিকারী হবে, ইবাদিয়াস সালিহুন, আমার যারা নামাজি বান্দা তাদের জন্য আমি আল্লাহ এগুলো উইল করে দিয়েছি।
গোটা দুনিয়ার মালিককে আল্লাহ। সে আল্লাহ বললেন, আমি ইমানদারদেরকে, নামাজি রোজাদার যারা আলেম ওলামা, তাদের জন্য গোটা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ লিখে দিয়েছি। যিনি মালিক তিনি তো লিখে দেওয়ার অধিকার রাখেন। কথা বলেন না কেন? যিনি মালিক নন তিনি এটা লিখে দেওয়ার কোনো অধিকার রাখেন না। তার থেকে যদি লিখে নেওয়া হয় একদিন এই সম্পদ টিকবে না। আজকে আমার পাশে ছেলেটা যে গজল গাইছে, আজকের আলোচনার সার গর্ভ কথা গজলের মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জোরে বলতে হবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে সবকিছু কার? কাকে লিখে দিয়েছেন? কাকে লিখে দিয়েছে? মুমিন বান্দা যারা পৃথিবীর মালিক হবে তারা। আল্লাহু আকবার। মুসলমান, আপনি যদি কোরআনের ওয়াজ শুনে আমল করার নিয়ত করতে পারেন, ও বিশাল আকাশ আপনার কথা শুনবে, এ জমিন আপনার কথা শুনবে, বাতাস আপনার কথা শুনবে, আগুন পানি সবগুলি আপনার অর্ডারে সব কিছু করতে থাকবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এখনই যদি ঝড় ওঠে, আপনি হুজুর শুদ্ধ তো উল্টে যাবেন, ঠিক না বেটি? আপনার কথাও তো বাতাস শুনবে না, আর আমরা তো নিচেই আছি না। আপনাদের মধ্যে অনেকে শেয়ার হয়তো থাকতেও পারে, আর আমি পোয়া ওপরে খালি লাফালাফি করতেছি। পোয়া কোথায় থাকে? ওপরে থাকে, আর শেয়ারগুলা সব নিচে আছেন আপনারা। আপনাদের ভিতরেও অনেক বুজুর্গ লোক থাকতে পারে। আল্লাহু আকবার কর। এই যে সব মানুষগুলোকে আমরা এখন আর গুনি না। শিশু মানুষ দেখলে ভাগ, তুই কি আচ্ছন্ন ভাগ কন, এরকম বলি কিনা? মুরব্বী মানুষ হলে ভোট বাটাচ্ছে, বাবা তোমরা দেখে শুনে অমুককে ভোট দাও, এনার একটা আলাদা ব্রেন আছে তো। তখন আপনি হয়তো বলতেছেন, আপনি মুরব্বী মানুষ এগুলো কী বোঝেন? চাকরি থেকে আপনার রিটায়ার করে দিছে, বাড়ির থেকে বের হন না, বাইরে কি কি হচ্ছে না হচ্ছে সে তো আমরা বুঝি, চুপ থাকেন, কোনো কথা হবে না। কথা বলেন, ভালো মন্দ কোনো পরামর্শও দিতে পারে না, কোনো বক্তব্যও দিতে পারে না। কিন্তু আপনি তো সিন্নি খাইলেন যারও ছিলায়, আপনি সেই মৌলভী সাহেবকে তো চিনতেছেন না। কথা বলেন, কথা বলেন। হাদিস কি বলছে শোনেন, ইন্নামা তুসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম ইন্নামা তুসারুনা ওয়া তুরযাকুন। এই পৃথিবীতে যত খাবার খাও, যত যেখানে সাহায্য পাও, যেখানে যেরকম পজিশন পাইছো, এটা তোমার জন্য নয়, তোমার পরিবারে যে শিশুরা আছে, ওই দুর্বল মানুষগুলো আছে, তাদের জন্যেই আমি আল্লাহ তোমাকে সাহায্য করি আর রিজিক দিয়ে থাকি। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য মুরব্বীদেরকে তাজিম করার দরকার আছে না নাই? কিন্তু আজকের সমাজ হয়ে গেছে সেরা মাতবর, কথা কয় না। আর সেগুলো মঞ্চে উঠে, আপনাদের এখানকার কথা বলি না, এক জায়গায় গেলাম মঞ্চে উঠে, ভাইরা আমার নামাজ ছাড়া কিছু চলবে না,
ওঠার সময়ও নামাজ, মাঝখানেও নামাজ, শেষ খালি নামাজ আর নামাজ। কিছুক্ষণ পর জিজ্ঞেস করা হলো সফর সঙ্গী, ভাই এত সুন্দর নেতা পাইছেন, বারে নামাজ ছাড়া কিছু বোঝে না, কি খবর নামাজ কালামের অবস্থা? কয় 3 দিন ধরে ঘুরিচ্ছি, এক ওয়াক্ত এখনো পড়তে দেখিনি। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম নেতা আছে না রে? জোরে কোন আছে না রে? প্রিয় ভাই সকল, ওগুলো হয়ে গেছে আজকে আমাদের লিডার। যার নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, কোনো কিচ্ছু তার না। নামাজ যার আছে তার সব আছে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সকল, প্রশ্ন হতে পারে, হুজুর এখানে যদি ঝড় বাতাস আছে, এগুলো সব তো উল্টে নিয়ে চলে যাবে, আপনিও যাবেন, তো কি হলো আবার? তা আমি বলবো, আমি হুজুরও হয়তো ঠিক মতো হুজুর হতে পারি নাই। মানুষের মতো মানুষ হলে তাদের কথা যে আকাশ আর বাতাস, আগুন পানি শোনে, সেই ইতিহাস আছে না নাই? বলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় দিছিল? ইব্রাহিম মানুষ নাকি ফেরেশতা? কি হয়েছিল? আগুন পুরো সারকার করে দিয়েছে সব। হ্যাঁ, সব কিছু চতুর্দিকে দাও দাও করে জ্বলল, মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সেখানে বহাল তবিয়তে থাকলেন। দূর থেকে মনে হচ্ছিল উনি পুরে সারখার হয়েছেন। পরবর্তীতে যখন ইন্ট্রোগেশন করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, উনি বললেন, আমি তো আগুনের মধ্যে ছিলাম না, আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে বসে বসে জান্নাতি ফলগুলো চয়ন করতেছিলাম। ফেরাউন মুসা আলাইহিস সালামকে কার মধ্যে দিছিল? না, দরিয়ার মধ্যে, ঠিক না? ঠিক, দুকুল ছাপিয়ে দরিয়ার পানি প্রবাহিত হচ্ছে। মুসা আলাইহিস সালামকে ডুবে মারছে নাকি? মারছে? পানি বলতেছিল, আল্লাহ কি করব বলেন? আল্লাহ পাক বললেন, পানি রে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে না, একটু দেরি করো, দেখি ফিরআউন আমার নবীজিকে কি করে। এক পর্যায়ে চতুর্দিক থেকে যখন আক্রমণ হলো, হযরত মুসার সাথী সঙ্গীগণ বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, এ মুসা আমরা তো ধরা পড়ে গেছি। সঙ্গে সঙ্গে হযরত মুসার ঈমান আর আমাদের ঈমান কি এক হবে? নবীদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা হবে না। হযরত মুসা বললেন, খবরদার খবরদার, টেনশন করবা না, এমন এক আল্লাহর দাসত্ব গোলামি আমরা করি না, যিনি অন্ধ, বোবা, বধির, বিকলাঙ্গ, যিনি আপনার একজন প্রতিবন্ধী, এরকম কোন রবের ইবাদত আমরা করি না। নিঃসন্দেহে আমাদের এই মুসিবত তিনি দেখবেন। রব্বি সায়াহদিন, অচিরেই আমাদের জন্য একটা পথ যিনি বের করে দিবেন, তিনি কে? পথ কি বের হয়েছে না হয়নি? কয়টা? না, 12টা রাস্তা বের হয়েছে। আল্লাহু আকবার। কে বের করে দিলেন? সে আল্লাহ কি এখনো আছেন না নাই? ওই রকমই আছেন, একটু বয়স টয়স হয়েছে, ওগুলো আর পারে না তো নাকি? আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন পারবেন, তেমন থাকবেন, অনাদি অনন্তকাল ধরে তিনি থাকবেন। জোরে করে আল্লাহু আকবার। ওই আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আছে তো? বিশ্বাসটা কি খুবই ক্ষীণ নাকি পরিপূর্ণ? আল্লাহর উপরে যার যত বড় ঈমান, এই পৃথিবীতে আল্লাহর সাহায্য সে সবচেয়ে বেশি পেয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে কর। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে দরিয়া ডুবে মারে নাই, উনি পার হয়ে গেছেন। ফেরাউন চিন্তা করলো, বাহ, রাস্তা তো পেয়ে গেছি, আমি এখন ঢুকি। দরিয়া বলতেছে, আল্লাহ ওই শয়তানটাকে এর ভেতরে আমি ঢুকতে দেব না, আমি ওরে ডুবায় মারবো। কয় দেরি করো, আমি যারে ধরি তার আন্ডা বাচ্চা যা আছে সবগুলো শুদ্ধ শেষ করে দিই। কথা জোরে বলতে হবে, এত আবেগ প্রবণ হয় না, দেখি কি হয়। সর্বপ্রথম ফেরাউনের টাটু ঘোড়া নামতে চায় না, নামতে চায় না। ওটা মাদি ঘোড়া ছিল, কি বলে, পুরুষ ঘোড়া ছিল ওটা, কিন্তু নামতেছে না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষ ঘোড়ার সামনে একটা মাদি ঘোড়া সেটিং করে দিলেন। যেই না মাদি ঘোড়াকে দেখছে, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে নামছে।
একের পর এক সব নামা শুরু হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, একজনও বাঁচতে পারে নাই। একজনকে আল্লাহ পাক শেষ পর্যন্ত বাঁচায় রাখছিলেন। নাম কি তার? ফেরাউনকে শেষ পর্যন্ত বাঁচায় রাখছিলেন। কেন? তার মনের অভিব্যক্তিটা কি হয় এটা জানার জন্য। আল্লাহ সবই জানেন, কিন্তু বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার জন্য। মারহাবা কও। ফেরাউন একবার নিচে নামে, আবার উপরে উঠে। পানি খাইতে খাইতে এরকম সাঙ্গারি সমান পেট, খালি পানি পড়ে। এক পর্যায়ে গিয়ে বললাম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলল, আমানতু ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াত। আমি ঈমান আনলাম সেই সত্তার উপরে যার উপরে বনী ইসরাঈল ঈমান এনে আজকে পার হয়ে গেছে। এখানেও একটা শয়তানি আছে না নাই? একটা কথা বলে, এর লজ্জায় না ধুলে খাস লজ্জায় না বলে মোলে। ঠিক না বে ঠিক বলেন? ভাইরা আমার, কেন ফিরআউন বলল না আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, সে কথা না বলে সে কি বলল? সেই সত্তার উপর ঈমান আনলাম যার উপরে বনী ইসরাঈল ঈমান আনছে। তার মানে আল্লাহর নাম নিজের মুখে উচ্চারণ করতে চায় না, যেহেতু সে প্রথমে দাবি করছে কি, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সর্বোচ্চ খোদা তাআলা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই দাবির উপরে সে এখনো প্রতিষ্ঠিত। আল্লাহকে একটু ভুলভাল বুঝায়া একটু আস্তে করে পার হয়ে যেতে চায়। ওই কুকুরের লেজের মতোই ওই পাশে গিয়ে আবার আল্লাহকে অস্বীকার করতে চায়। সেটা কি আমার আল্লাহ বোঝে না? আল্লাহ বললেন, আল আন, এখন তুমি ঈমান আনার জন্য ঘোষণা দিচ্ছ। ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আমার যারা গোলাম ছিল তাদেরকে তোমার গোলাম বানানোর জন্য তুমি শত চেষ্টা করেছো, মারধর করেছো, অত্যাচারের স্টিম রুলার পরিচালনা করেছো, তারপরেও তাদেরকে তোমার গোলাম বানাতে পারো নাই। আজকে তুমি আমার সাথে গাদ্দারি করে ঈমান আনতেছো এই বিপদ থেকে বাঁচার জন্য। আজকে শুধু তোমারে মারবই না, ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল শুটকি বানায় তোমারে রাখবো, যাতে তোমাকে দেখে কিয়ামত পর্যন্ত তোমার নাতিপুতি যারা আসবে, তোমার মতো আচরণ যারা আমার দিনের সাথে করবে, তাদেরকে আমি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মিশরের জাদুঘরে কিয়ামত পর্যন্ত তোমারে রেখে দিব। কোনো আছে না নাই? এই কোরআন যে সত্য কিতাব, তার বাস্তব প্রমাণ হলো ফিরআউনের লাশটা এখন পর্যন্ত জাদুঘরে আছে। আল্লাহু আকবার, জোরে কোন। এই পৃথিবীর কোরআন বিদ্বেষী লোকেরা, তোমরা কোরআনটা একটু রিসার্চ করে দেখো, অবশ্যই তোমাদের জীবনের ভুল ধরা পড়বে। অবশ্যই কোরআন মানার জন্য তোমাদের মন বাধ্য করবে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি ভূমিকার কলেবর বৃদ্ধি করতে চাই না, শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে ইবরত দিতে চাচ্ছিলাম। সেটা হলো এই যে আমরা যদি মানুষের মতো মানুষ হতে পারি, আসমান জমিন সবগুলো কথা শুনবে কাদের? আরে আল্লাহর তো শুনবেই, আমাদেরও শুনবে। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এরকম একটা ঘটনা ইসলামের ইতিহাসে আছে, বলবো বলবো দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? ওনার এলাকায় এক বুড়ি মহিলা ওই বাজারে গেছে আটা কিনতে। 3 কেজি আটা কিনে একটা পাত্রের মধ্যে নেছে, কিন্তু ঢাকনা দেয়নি। কি দেয়নি? কভার দেয়নি। তো দিক থেকে ওয়েন্ড ব্লস ইউরসিলুর রিয়াহ, বাতাস প্রবাহিত হচ্ছে মুষলধারে। আল্লাহু আকবার কোন। কারণ বাতাস কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তো এখন জোরে সোরে বাতাস আসলে, ঝড় হলে তালে গাছের ভিতরেও বাং ঢোকে। এরকম ইতিহাস দূরে যাওয়া লাগবে নাকি? কোথায় ঘটছিল না? এই তো আফসোগারি, ঠিক না চাচা বাবাজি? আপনারা দিকে আসছেন হুজুর,
সেখানে আটার খবর আছে, আটা পর্যন্ত উড়ে গেছে। যে আমি এই ওয়াজটা গিয়া ওই আফসোগারিতেই করতেছিলাম একবার। ওখানে একটা দেখবেন কি যেন একটা মাদ্রাসা আছে, দাখিলি মাদ্রাসা, ভুলে গেলাম। ওই যে সুপার সাহেব কয়েকদিনে মারা গেল, মুজিবুর রহমান সাহেব মরহুম মকফুর, ওনার মাদ্রাসায় জামালপুরের পাশেই তো আফসোগারি। তুই ওয়াজ করতেছে, ওরা করছে হুজুর এখানেই খাও। যাক, টাটকা খবর, এটা আমার একটা দলিল হয়ে থাকলো। কষ্ট হচ্ছে ভাইজান। এখন বাতাস বহিতেছে একেবারে হু হু করে। আটার খবর আছে বলেন, আটা উড়ে গেছে। বুড়ি একবার পরে আবার লেফে ওঠে, ডিজার্টেড হয়ে গেছে। এক লোক বলতেছে, বুড়ি কি হয়েছে তোমার? কই যে আটা, বাতাস আমার আটা ছিনতাই করছে। তুই কি করবা এখন? কই দাউদ আলাইহিস সালামের কাছে যাবো আটা নেওয়ার জন্য। কি অন্য আটা না এই আটা? কয় যে না, এই আটাই দাউদ দিতে পারবে না। কেমনে? কয় যে হ্যাঁ, ওর দ্বারা আমি বাতাসের বিচার করব আর আমি আটা উদ্ধার করে নিব। আল্লাহু আকবার জোরে কও। এই লোক কয় তোমার মাথার তার ছিঁড়ে গেছে, যে আটা বাতাস নিয়ে গেছে এটা আবার দাউদ কেমনে পাবে? পাবে না। তুমি অযথা যাও না, কোনো কাজ হবে না। নতুন আটা দিলে সেটা ভিন্ন কথা। হয় না, আমি ওইটাই নিব। দাউদ আলাইহিস ইসলাম বসে আছেন, বুড়ি গিয়ে, এটা কিন্তু কোরআন শরীফ থেকে আমি আপনাদের শোনাই দেবো। মারহাবা জোরে কোন ইনশাআল্লাহ বলেন। এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাম বসে আছেন, বুড়ি গিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া খলিফাতাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দাউদ আলাইহিস সালাম, নাযাআতির রিহু দাকিকাতি, বাতাস আমার আটা ছিনতাই করেছে। তা কি চাও? উরিদু, আমি চাই, আন তানযা মিনার রুহি ইনদি, তুমি বাতাস থেকে এটাকে আবার ছিনতাই করে নিয়ে এসে আমাকে দিয়ে দিবা। আল্লাহু আকবার জোরে বল। এ কথা বলাও সারা, দাউদ আলাইহিস সালাম বসা থেকে চমকে দাঁড়ানোও সারা। দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাবা রে, এত বিচার করলাম, এর থেকে কঠিন বিচার তো জীবনে আমার মামলা আমার কাছে দায়ের হয় নাই। কি কথা? এই বুড়ি, বাতাসের বিচার আমি কেমনে করব? তুমি বসো। কয় না বসা নাই, আটা ছাড়া কোনো কথা নাই। গেছে কতটি? কয় 3 কেজি। 1 বস্তা যদি দেই সেটা সস্তা হয়। বুড়ি বলতেছে না, 3 কেজির পরিবর্তে 1 বস্তা দিলেও তো ব্যাপারই না, দেন আপনি। 3 কেজি গেছে, 1 বস্তা পাচ্ছি, আমি খুশি। আমরা হলে কি হইতাম? খুশি হতাম না? উনি ওটা নিয়েছে। বুড়ির যে শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ কম না বেশি? বুড়ির পার হেলে গেছে। রাস্তার মধ্যে একবার বসে একবার ওঠে, এরকম অবস্থা। ওদিক থেকে হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে, সুপুত্র, ভাবি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কামিং, আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, উল্টা পাল্টা দেখলেই তাক ধরে ফেলবে। ওমর মার্কা লোক, জোরে কোন আল্লাহু আকবার। কি মার্কা লোক? ওমর মার্কা লোক। হযরত ওমর এরকম এক ঘটনা ঘটছিল, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক যুবক আসতেছে। তো যুবকের মতিগতি ভালো না। হযরত ওমর চিন্তা করলেন এরকম ঢলে কে? তো কিছুক্ষণ পর দেখে যে রাস্তার পাশে প্রসাব করার জন্য বসে গেল। কি করতে? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কে রে, আমার সামনে যে কেউ আসুক অবশ্যই আমাকে পেলে খুশি হবে, আমিও তাকে পাবো, সালাম কালাম হবে, কুশলাদি জিজ্ঞাসা হবে। তা না করে উল্টো পথে যায় কে? নিঃসন্দেহে কিছু ব্যাপার স্যাপার আছে। উনিও দাঁড়ায় থাকলেন যতক্ষণ ওই যুবক প্রসাব করে। প্রায় 1 ঘন্টা পেশাব করছে। যেরকম কয় ঘন্টা? মানে মহা ডায়াবেটিস শরীফ হয়েছে। উনি আর ওঠে না ওখান থেকে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে গেলেন। ওই লোকটা বগলের দিকে তাকায় দেখে খালি ওমর গুজরিচ্ছে। চিন্তা করলো, বাবা, নিঃসন্দেহে ওমর যদি খেপে যায় তাহলে আমার শাস্তি আরো কি হবে? ডবল হবে। একে তো হাতের মধ্যে আছে নিষিদ্ধ জিনিস, বুঝতে পারছেন তো কি? মদের বোতল। আবার দেরি করে উঠতেছি, উনি দাঁড়ায় আছে আমার জন্য, এখানে আরেকটা শাস্তি হবে। কাজেই আমি উঠে যাই। এই যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমরা ওমরের যুগের সন্তান, আমরা পড়ি কোরআন। আল্লাহু আকবার বলেন।
আমরা কোরআন পড়েছি, কোরআন জেনেছি, কিন্তু শয়তানের ফেরেবে পড়ে সমাজের কারণে, বন্ধু বান্ধবের কারণে আমি এটা হাতে নিয়েছি। তো কি হয়েছে? আপনি তো কোরআনে কারিমের সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক বলেন, ইমানদারগণ, তুমি জিনা করেছো, তুমি মদ খেয়েছো, তুমি কবিরা গুনাহ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি চুরি করেছো, ডাকাতি দিয়েছো, তুমি যেটাই করো না কেন গুনাহে কবিরা হয়ে গেছে। ভালো করে একেবারে মনে প্রাণে আর জীবনে ওই কাজের ধারে কাছে যাবা না। এরকম কেঁদে কেটে আমার কাছে ধুয়ে মুছে সাফ হয়ে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব, আর এমন এক জান্নাতে ঢুকাইব যার নিচ দিয়া মধুর নহর, পানির নহর, শরাবের নহর আর দুধের নহর, 4টা নহর আমি প্রবাহিত করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত এই যুবক মনে মনে পড়ে আর বলে, আল্লাহ, এই আয়াত যদি সত্যি হয় আমি তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে আমি মদের কাছে যাব না। আল্লাহু আকবার। আমি আর জীবনে মদের কাছে যাব না। এ যুবক, তুমি যদি জীবনে কোনোদিন এইটা করে থাকো, এই রকম খারাপ কাজ যদি করে থাকো, সব কিছু ছেড়ে চলে আসো কোরআনের কাছে, আল্লাহর কাছে, রসুলের কাছে। বিশ্ব নবী তোমাকে কোলে টেনে তুলে নেওয়ার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার সালমান ভাইরা, হযরত ওমর ওখানে দাঁড়িয়ে আছেন। যুবক কাঁপতে কাঁপতে ওঠেন আর আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার জানা আছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তুমি সব কিছু করতে পারো, যখন ইচ্ছা তখন করতে পারো। বিয়াদিকাল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন, 2টা অক্ষরের মাঝখানে তোমার ক্ষমতা নিহিত। শুধু কাফ আর নুন বলো, সঙ্গে সঙ্গে তোমার ক্ষমতা জারি হয়ে যায়। আল্লাহ গো, কিছুই চাই না। ওমরের সামনে যাওয়ার সাথে সাথে উনি একটাই জিজ্ঞেস করবে, যুবক রে, তোর হাতের মধ্যে ওটা কি? আমি একটা মিথ্যা কথা বলবো, আল্লাহ আপনি যদি আমার মিথ্যাটাকে সত্য পরিণত করে দিতে পারেন, আমি সারাটা জীবন এগুলোর ধারে কাছে যাব না। শত শত যুবককে তোমার রাস্তায় আমি ধাবিত করব। আল্লাহ, আমি তোমার উপরে তাওয়াক্কুল করব। তুমি তো বলেছো সূরা তালাক 2 নম্বর আয়াতের অংশ, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আরো জোরে বলেন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, দুনিয়ার কারো তাদের দরকার নাই, তিনি তার জন্য হি ইজ এনাফ ফর ইউ, তোমার জন্য মহান আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে শপথ করে এসে ওমরের সামনে দাঁড়াইছে। মদের বোতলটা চাদর দিয়ে ঢেকে নিছে। কি দে ভাইজান? যুবক, কথা শুনতেছো তুমি? কি দিয়ে ঢেকেছে? চাদর দিয়ে ঢেকেছে। হযরত ওমর যুবককে দেখেই, সাহাবীদের সামনে অন্যরা কেউ আগে সালাম দিতে পারতো না। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যিনি যেখানে বসে চিন্তা করি যে আমার নিচে যা আছে আগে দিক, ঠিক না ভাই? ঠিক। শিক্ষক মনে করে আগে ছাত্র দিক, ঠিক না? নেতা মনে করে যে আগে কর্মীরা দিক, পরিবারের প্রধান মনে করে যে পরিবারের অন্যান্য সদস্যরা আগে দিক, বাড়ির গার্জিয়ান মনে করে তার অধীনস্থ কর্মচারী যারা আছে, দিনমজুর, কুলি শ্রমিক যারা আছে, ওরা আগে সালাম দিক। ইসলাম সেটা বলে না। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, জোরে কোন আল্লাহু আকবার।
নবীজি কিছু সংখ্যক বালকদের পাশে দিয়ে গেলেন, আল্লাহর নবী নিজেকে ছোট করে সর্বপ্রথম বালকদেরকে সালাম দিলেন। এত বড় আদর্শ মানব আমরা, আদর্শ লিডার আমরা পাইছিলাম, সেই নবীজি এখন নাই। তাই বলে কি নবীজির নেতৃত্ব হয় না? এখন কোরআন সুন্নাহর অনুসরণে যারা নেতৃত্ব দেয় তাদেরও আদর্শ এরকম হতে হবে। বলি না আমিন? আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? হযরত ওমর সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, যুবক, মান আনতা, তুমি কে? কে তুমি? যুবক পরিচয় দিল। মা ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে এটা কি? যুবক বলতেছে, দুধের বোতল। কিসের বোতল? আসলে কি? দুধের বোতল। খুব সাহস নিয়ে বলছে। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছে। হযরত ওমর এই যে বলল যে দুধের বোতল, এটা বললি ছেড়ে দেবেন? হ্যাঁ, ছাড়বেন না। কারণ ওনার জানা, যদি দুধের বোতল হয়, সিদ্ধ জিনিস হয়, তাহলে নিঃসন্দেহে আমার সাথে abnormal আচরণ করতে পারে না। ঠিক না ঠিক? নিঃসন্দেহে অন্য কিছু আছে। দেখি তো তোমার দুধের বোতল কেমন। যুবক কাঁদতেছে, দু চোখ দিয়া দর দর করে পানি পড়ে যায় আর থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ে আছেন অপলক নেত্রে, ফেরেশতা মণ্ডলী চেয়ে আছেন, পৃথিবীর সকল সৃষ্টিরাজি চেয়ে আছেন। এখানে কি হতে যায়, কি হয়? আসলেই কি দুধের না মদের বোতল? কি হবে আমরা দেখব। হযরত ওমরের সামনে এই চাদরটাকে জালু আফরুজ কাশফ করা হলো। হযরত ওমর চার সাহাবীর চোখ, খেলাফতের চোখ, রহমতের চোখ দিয়ে তাকায় থেকে দেখলেন। যুবক দেখলো, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী দেখতে থাকলেন। একথা বলাও সারা, ওই সমস্ত চাদর থেকে বোতলটা উন্মুক্ত করাও সারা। ওনারা সবাই তাকায় দেখলেন, যুবকের কালো মদের বোতল সাদা ধবধবে দুধের বোতল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই ওমরের মতোই হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জোরে কর। সুলাইমান বুড়িরে ধরেছে। বুড়ি, মান আনতে, তুমি কে? বলে আনা আজুজ, আমি একজন বুড়ি, তুমি কি দেখো না? আইনা ওয়াজাদতে হাজা, কোথায় পাইছো আটার বস্তা? বলে, বাবা বেশি কথা কয় না, থুতু যদি উপর দিকে ফেলায় তাহলে কিন্তু নিজের গায়ে পড়বে। কি বলতে চাও বুড়ি? বলে, বাবা তোমার বাবার দরবারে গেছিলাম, তোমার বাবার বিরুদ্ধে, তোমার বাবার কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দিছিলাম। তোমার বাবা বাতাসের বিচার করতে পারে নাই, 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিয়েছে। মানে ভাবখানা এরকমই। ঠিক না বে ঠিক বলেন? এই কথা ভাও ছাড়া হযরত সুলাইমানের রক্ত মাথায় ওটাও সারা। ঠান্ডা মানুষ এখন কি হয়েছে? গরম হয়ে গেছে। এই বুড়ি, তুমি তো আবার বেঁচে গেলে, তোমাকে তো আমি আর ছাড়বো না। বলে, কেন? আমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, এটা অন্যরা মানলে মানতে পারে, কিন্তু আমি সুলাইমান মানতে পারি না। আমার বাপ বাতাসের বিচার করতে পারবে, এটাই আমি জানি। বুড়ি ব্যাগ গিয়ার মারো, আবার যেতে হবে বাপের দরবারে। বুড়ি বলতেছে, বাবা মানে নিলাম তোমার বাপ পারবে, কিন্তু আমাকে তাও ছেড়ে দাও। কারণ ওর চিন্তা যে আবার গেলে আটাগুলো যদি আবার যায়। ঠিক না বে ঠিক? যা পাইছি যথেষ্ট বাবা। কয়, না হবে না, বাপ যে বাতাসের বিচার করতে পারবে সেটা তোমাকে দেখাবো, চলো। একেবারে ধরে পাগলে নিয়ে আসছে দাউদ আলাইহিস সালামের দরবারে। উনি বসেছিলেন, এই মহিলাটা দেখে উনি আবার দাঁড়ায় গেছে। কেরে, এখনই জঞ্জাল ছেড়ে দিলাম, এটাকে আবারও নিয়ে আসছে। এ বাবা, তোমার কাম খালি বাজানো না, আমি ছেড়ে দিয়ে তুমি বাজাও। সুলাইমান, বইলা কোথায় পাইছো? কয়, আব্বা রাস্তার মধ্যেই আপনার দুর্নাম করতেছে। কি করতেছে? আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই। হ্যাঁ ঠিকই তো কইছে, বাতাসের বিচার আমি কেমনি করবো, পাগল কোথাকার। কয়, আব্বা আপনি জানেন না, আমি জানি আপনি বাতাসের বিচার করতে পারবেন। মারহাবা। দাউদ কয়, বাবা তুমি বাসের চেয়ে কুঞ্চি মোটা হলে, আমি বাপ আর তুমি ছেলে, তুমি আমার চেয়ে বেশি বুঝো কেমনে? কয়, না আব্বা আমি বুঝি।
মারহাবা কোন। সুলাইমানের কথা এই কোরআন শরীফ সমর্থন করছে। সূরাতুল আম্বিয়া এখনই তেলাওয়াত দিব 17 নম্বর পারা 21 নম্বর সূরা 79 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন এই বিষয়গুলি আমি সুলাইমানকে বুঝাই দিয়েছিলাম। বেটা হলে কি হবে, যেই জ্ঞানটা বিচার ফায়সালার ক্ষেত্রে আমি সুলাইমানকে দিয়েছিলাম, এটা আমি বাপ হওয়া সত্ত্বেও দাউদ নবীকে দেই নাই। বলেন তো এই ব্যাপারটা কার কাছে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বাতাসের বিচার কেমনে হয় দেখবেন না? দেখবেন না? আমি এটা রাখলাম। তার আগে কোরআন কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত শুরু করেছিলাম ইনশাআল্লাহ সেখান থেকে একটু আলোচনা করি। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে ঢুকায় দেব। আমি দেব না, আল্লাহর কোরআনের আলোচনার মাধ্যমে আপনারা শুনবেন, আমলের নিয়ত করবেন। আমি কোরআন শরীফ হাতে রেখে বলছি আপনারা জান্নাতি হয়ে বাড়িতে যাবেন। রাজি আছেন জান্নাতে যাইতে? রাজি আছেন? সত্যি? হাতি তো ওঠে না, দেখি কারা কারা রাজি আছেন। আপনারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে বসে থাকেন, একটু বসে থাকেন, তবে বেশি সময় কষ্ট দিব না। আর আধা ঘন্টা, আর কতক্ষণ? আর আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। বেশি কষ্ট 12টার ভিতরে শেষ করা হবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কারণ এখন কাজের দিন না? জমিনে কি কি কাজ হচ্ছে এখন? আলু, ধান কাটা, সরিষা বোনা, এগুলো আপনাদের করতে হবে। ওই যে যারা শহর বন্দরে লাট সাহেবগিরি দেখাচ্ছে, আপনারা যদি এখানে নড়াচড়া না করেন ওদের পেটে ভাত যাবে না। কৃষকের দিকে তাকাতে হবে সরকার বাহাদুরকে। কতক্ষণ? উৎপাদিত পণ্যের মূল্য ঠিক মতো দিতে হবে ইনশাআল্লাহ বলি আমরা, ইনশাআল্লাহ বলি আমরা। তবে তার জন্য প্রয়োজন আছে হযরত ওমর মার্কা শাসনকর্তা। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ঠিক না বা ঠিক? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো। এটা আমার মনের ইরাদা, ইচ্ছা, তামান্না, প্রার্থনা। আপনারা তার সাথে কি একমত? তাহলে জোরে বলতে হবে আমিন ইনশাআল্লাহ। দূরত্ব যতই থাকুক কাছে থাকুক, বুঝেন নাই? দূরত্ব যতই থাকুক কাছে থাকুন। দূরে থাকলে আবার কাছে কেমনে থাকবে? এটা গ্রামীণ ফোনের একটা স্লোগান। আরে বিজুলের লোকেরা বোঝে না কেন? ওয়ালে ওয়ালে দেখা যায় লেখা না,
দূরত্ব যতই হোক কাছে থাকো। কে দূরে থাকলে কাছে কেমনে থাকবে? মানে মোবাইলের নেটওয়ার্ক। তুমি যদি আমেরিকাতেও থাকো, এখান থেকে হ্যালো কইলে সঙ্গে সঙ্গে ওখান থেকে কানেকশন শুরু হয়ে যাবে। কথা বলে আমি এর দ্বারা কি বুঝাইলাম? কোরআনের সাথে অনেক দিন ধরে আছেন তাই বলে কি বিরক্ত হয়েছেন? যে কোনো কারণে একটু যদি দূরেও চলে যেয়ে থাকেন, মনটাকে আপনি ওই দিকে তাকায় রাখবেন, মনটাকে আপনি ওই দিকে চেয়ে রাখবেন। বাংলাদেশের একজন ইসলামিক স্কলার বলেছিলেন, আমি যে লক্ষ্যপানে ছুটে চলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, রাস্তার ভিতরে আমাকে যদি কেউ ব্যারিকেড দেয়, আমি ব্যারিকেডটা মানব না, ভাঙ্গে ওখান থেকে যাওয়ার চেষ্টা করব। এরপর আমাকে কয়েকজন মিলে ধরেন, আমার যদি 2টা হাত কেটে দেয়, তারপরেও আমি অগ্রসরমান হব, যেভাবেই হোক না কেন সামনে যাব। কিছু দূর যাওয়ার পরে কয়েকজন ধরে যদি আমার 1টা পা 2টা পা কেটে 1টা পা কেটে দেয়, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাব। কিছু দূর যাওয়ার পরে যদি আমার আরেকটা পা কেটে দেয়, তাহলে আমি যেহেতু আর হাঁটতে পারবো না, আমি ঘোষ পেরে পেরে আমার সামনের দিকে যাব। এইবার যেহেতু আমার 2টা হাতও কেটে দিয়েছে, আমি গড়িয়ে গড়িয়ে আমার লক্ষ্যপানের দিকে ছুটে চলব। কিন্তু যদি কেউ এসে এক পর্যায়ে আমার 2টা চোখ উপড়ে ফেলে, 2টা চোখ আর আমাকে দেখতে দেবে না বলে 2টা চোখ একেজ করে দেয়, যেহেতু আমি এখন রাস্তা দেখতে পাবো না, এই কারণে আমার তো যাওয়ার মতো আর শক্তি থাকবে না, আমি ওই জায়গাতে শুয়ে শুয়ে কাঁদতে থাকবো। আমার মন দিয়া আমার লক্ষ্য পানে আমি ধ্যান করতে থাকব। তারপরেও লক্ষ্য থেকে আমাকে কেউ সরাতে পারবে না, নড়াতে পারবে না, এখান থেকে সরাতে পারবে না। আপনারা কি ওনার সাথে একমত আছেন? যদি থাকেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। এই জন্য কবি বলছে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। ভাইরা আমার, কাল কিয়ামতে প্রত্যেকটি মানুষ এই দুনিয়াতে যা করেছে এইটার কারণে আল্লাহর কাছে বান্ধা থাকবে। কিভাবে থাকবে? কিয়ামতে গিয়ে কিভাবে বাধা থাকবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। সব মানুষগুলি কাল কিয়ামতে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে, বাধা থাকবে, নড়াচড়া করতে পারবে না। তবে হ্যাঁ, নড়াচড়া করতে পারবে ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা পৃথিবীতে ডানপন্থী ছিল, এই ডানপন্থী মানুষগুলো কাল কিয়ামতে আল্লাহর কাছে বান্ধা থাকবে না, গ্রেপ্তার থাকবে না, দায়বদ্ধ থাকবে না। এরা আখিরাতের ময়দান আনন্দের আতিশয্যে চষে বেড়াতে থাকবে। তাহলে বলেন, ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? আমাদের দেশে বামপন্থী রাজনৈতিক দল আছে, ওরা নিজেরাই কয় বাম গণতান্ত্রিক ফ্রন্ট আছে না নাই? কয় বাম হাত দিয়ে মানুষেরা কি কাম করে, কি করে? শোষে না, খলখলা করে শোষে। ঠিক না বে ঠিক কর? সম্মানিত উপস্থিতি, এখন এই পন্থী যারা হয় এদের সাথে কার সম্পর্ক নাই? দুনিয়াতেই বেছে নিয়েছে এই লোকগুলাই দেখবেন কোরআনের সমালোচনা করে। ঠিক না বে ঠিক কর? যেহেতু কোরআন সম্পর্কে ন্যূনতম কোনো কনসেপ্ট আর ধারণা নেই, এই কারণে দুনিয়াতেই তারা বাম দল বেছে নিয়েছে। আমাদের হতে হবে ডানপন্থী, আসহাবুল ইয়ামিন। আল্লাহু আকবার, জোরে কর। এই দলের নেতৃত্বে কি আছেন? বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নেতৃত্বে থাকতে রাজি আছেন? আল্লাহ নামে নৌকা গড়ো, নবীর নামে পাল খাটাও, বিসমিল্লাহি বলে খুলে তুরে খুলে দাও। বলেন, আল্লাহ নামে নৌকা গড়ো, নবীর নামে পাল খাটাও, বিসমিল্লাহি বলে তুমি খুলে তরি খুলে দাও। আমরা যে দলের নেতৃত্ব আমাদের সোনার নবীর হাতে যদি দেই, নেতা যদি ভালো হয়, কর্মীদের কোনো সর্বনাশ হবে না। সুবহানাল্লাহ। কম আমার নবীর চাইতে এত ভালো লিডার আসমান জমিনের ভিতরে আর কেউ নাই। নবীজি যে ভালো মানুষ ছিলেন তার প্রমাণ আছে না নাই? একটু খেয়াল করেন আমার সোনার নবীজি কত ভালো মানুষ ছিলেন। একজন ইহুদি, আহারে তার নাম হলো যায়েদ ইবনে সুনা। কি নাম? যায়েদ ইবনে সুনা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ওই মসজিদে নববী থেকে ঠিক পূর্ব দিকে অবস্থিত জান্নাতুল বাকি গরকাত, এখানে 10,000 সাহাবীদের কবর শরীফ রয়েছে। আপনাদের মন কি জান্নাতুল বাকিতে যাইতে চায় না? আমার ভাইরে, খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফটা ওই গোরস্থানে আছে। ওখানে হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। বিশ্ব নবীর দুধমাতা হালিমাতুস সাদিয়ার কবরটাও ওখানে আছে। নবী পরিবারের অধিকাংশ সদস্যদের কবর শরীফ জান্নাতুল বাকিতে। 1 নয় 2 নয় 10,000 সাহাবীদের কবর যেখানে আছে, আপনার মন কি চাই না একটা বার গোরস্থানে গিয়ে আমি একটু সালাম দিব? আমার নবীর পাশে 2 জন জলিলুল কদর সাহাবী শুয়ে আছেন। একজন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বিশ্ব নবীর রওজায়ে আতহার যখন আপনি জিয়ারত করতে যাবেন, সেখানে আপনার নজরে পড়বে তাদের কবর শরীফ, যাদের আলোচনা এতদিন কোরআন হাদিসে আমরা শুনলাম, ওয়াজ শরীফে শুনলাম। যদি ওখানে গিয়া তাদের কবরগুলো সচক্ষে আমরা দেখতে পারি, মুসলমান জবাব দিবেন ঈমান বাড়বে না কমবে? এজন্য হজ করার দরকার আছে না নাই ভাই? টাকা পয়সা আছে, একটু নিয়ত করেন। নিয়তি নাই তো কেমনে যাবেন? কথা কন। একজন করছে, হুজুর টাকা পয়সা নাই, নিয়ত করে লাভ আছে? টাকা দেওয়ার মালিককে? আল্লাহু গানিয়্যুন আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, তোমরা সব ফকিরের গোষ্ঠী। ঠিক কি না? সব ফকিরের গোষ্ঠী। একজন কোটিপতি ইচ্ছা করলে হজে যেতে পারবে না, কবুলিয়াত লাগবে কার? সবাই বলেন মিয়া। জোড়া মাদ্রাসায় হুজুর পড়ে আসছেন। আমি যখন 2000 সালে চাকরি গ্রহণ করলাম, জয়েন করলাম, সেখানে চাই দেখি একটা হাজিও নেই। 4 বছর যাওয়ার পরে ওই মাদ্রাসার এক বিএসসি শিক্ষক, নাম হলো মতিউর রহমান, আপনাদের আত্মীয় হয় সম্ভবত, মতিউর মানিক, এই যে ইয়েতে বাড়ি, জগন্নাথপুর বাড়ি। তো উনি বলতেছে আপনারা আমার জন্য একটু দোয়া করেন। কেন? এবার আমি হজে যাব। আল্লাহু আকবার বলবেন না? আমরা তো আশ্চর্য হয়ে গেছি, কয় কি এত বড় বড় হাব্বজুব্বালা হুজুর আছে, সব কেউ হজত যায়নি, উনি যাওয়ার চাচ্ছে। বিষয়টা কি আপনার? আমি খুব জোরে সোরে ধরলাম, এত বড় বড় হুজুর থাকতে কেউ নাই, আপনি দেওয়ার জন্য নিয়ত করছেন কিভাবে? কয় যে আল্লাহর কাছে একটু কাঁদিয়েছিলাম, আল্লাহ কবুল করছে, যে কোনোভাবেই হোক আল্লাহ কবুল করছে। তো আপনার ইচ্ছাই নাই, আপনি যাবেন কেমন? নিয়ত আছে আপনাদের? দেখি কার কার আছে। আল্লাহকে বললেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন হজ্জে জিয়ারতে বাইতুল্লাহিল হারাম আল্লাহ যেন আমাদেরকে নসিব করে। চাইবেন তো পাইবেন, না চাইলে পারবেন না। বসরার এক পিঁপড়া, বসরা বাড়ি কোথায়? বসরা। বসরা হলো ইরাকের একটা শহর। পিঁপড়া আল্লাহ বলছে, আল্লাহ তোমার এত সৃষ্টিজীব আকাশ দিয়ে উড়ে যায়, তোমার কাবা দেখে আসে, তাই আমি একটা দেখতে পারি না? তুমি তো আমার রব,
ওই পিঁপড়ার রব আল্লাহ, ওই হাতি ঘোড়ার রব আল্লাহ, আকাশ দিয়ে উড়ে যায় যে সমস্ত পশু পাখি তৈয়ার, এরা সবগুলো হচ্ছে আল্লাহ। আল্লাহ এগুলোর স্রষ্টা। জোরে কোন ঠিক না ঠিক? ও আল্লাহ, তুমি তাদেরকে নিয়ে যেতে পারো, মানুষকে নিয়ে যেতে পারো, আমাকে কি একটু কাবা দেখাতে পারো না? আল্লাহ পারবেন না নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ, তুমি যেহেতু আমার কাছে চেয়েছো, আমি মঞ্জুর করে নিলাম। কেমনে আসবেন? পৃথিবীর তয়ুর যারা উড়িয়ে বেড়ায়, পাখিদেরকে বললেন, তোমরা কে প্লেনের দায়িত্ব পালন করবা? হামামা কবুতর বলল, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বাল আলামিন, আমি রাজি আছি। কবুতর, আল্লাহ বললেন, তাহলে তুমি ওই বসরাতে গিয়ে ওই পিঁপড়ার কাছে পড়ো। পিঁপড়াকে আল্লাহ ইলহাম করে দিলেন, তুমি দেরি করে না, ওই কবুতরের পা চেপে ধরো। সুবহানাল্লাহ। আগামীকাল কবুতরের পা চেপে ধরেছে কে? পিঁপড়া। কবুতর একটা উড়াল মারল, আল্লাহর কাবাতে সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় এসে পড়ে গেল। দুনিয়ার ছোট্ট প্রাণী, মহান রব আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহর কাবা দেখে তার জীবন ধন্য করে নিল। যে আল্লাহ এত বড় মহাশক্তিধর, একটা ছোট্ট পিঁপড়ার কথা শোনেন এবং তার মনের আরজ পূরণ করেন, সে আল্লাহ আশরাফুল মখলুকাত বনি আদমের কি মনের আশা পূর্ণ করতে পারেন না? আমরা কোন খারাপ নিয়ত করি নাই, আল্লাহর কাবায় যাওয়ার জন্য নিয়ত করেছি। আমি সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ আমার মজলিসে যারা বসে আছে সবাইকে তুমি হজ্জে জিয়ারতে বাইতুল্লাহিল হারাম নসিব করে দিও। আমার মুসলমান ভাইরা রে, নবীজি আমার জান্নাতুল বাকিতে গিয়া জানাজা নামাজ পড়লেন। সাহাবীদের ভিড়ের ভিতর দিয়া নবীজি মসজিদে নববীতে ফিরতেছেন। রাস্তার মধ্যে এক ইহুদির সাথে দেখা, যায়েদ বিন সুনা। ইহুদি দৌড়ে এসে, আমার নবীর শরীরের উপর এরকম একটা গামছা ছিল, হাজি রুমাল ছিল, এই রুমালটা জোরে করে টান মেরে ছিঁড়ে নিয়েছে, নিয়ে বলছে, মুহাম্মদ টাকা নিয়েছিলা, এখন কি টাকা পরিশোধ করা লাগবে না? নবীজি আশ্চর্য হয়ে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে আজমাইনদের ভিতরে হযরত ওমর অগ্নিশর্মা হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন নবীর শানে বেয়াদবি চলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে আল্লাহ পাক নবীর শানে বেয়াদবিকে নিষেধ করেছেন, জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আর সেই ইহুদি আপনার সাথে বেয়াদবি করলো, আস্তাযিনু ইলাইকা, আপনার কাছে পারমিশন চাই, আযরিবু উনুকা হাযিহিল কাফির ওয়াল ইহুদ, এই ইহুদির গর্দান, তার ঘাট থেকে তার গর্দানটাকে শরীর থেকে নামায় দিব। এই কথা বলাও সারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ধরাও সারা, ওমর, এই পৃথিবীতে আমি তো কখনো কারো গর্দান উড়ায় দেওয়ার জন্য আসি নাই। ওই লোকটা হয়তো আমার থেকে টাকা পাবে, সেইটা সে আমার কাছে চেয়েছে। তুমি আমাকে বরং সে বলতে পারো, হুজুর টাকাটা পরিশোধ করে দেন। তা না বলে দেনাদার এসে আমার সাথে আমাকে টাকা চাই, আর তুমি উল্টা দেনাদার যে আমাকে ঋণ দিয়েছে, ওই ঋণদাতাকে তুমি এভাবে গর্দান উড়ায় দেওয়ার জন্য হুমকি ধমকি দিয়েছ। ওমর রে, খবরদার খবরদার, এটা আমি পছন্দ করলাম না, তোমাকে মাপ নিতে হবে। হযরত ওমর বললেন, হুজুর আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। হুজুর বললেন, না না, শুধু মাপ চাইলেই হবে না, তোমাকে 32 কেজি আজওয়া খেজুর তাকে অতিরিক্ত দিয়ে দিতে হবে। এ কথা বলাও সারা হযরত ওমর জিজ্ঞাসা করাও সারা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু ধমক দিয়েছি, মাপ চেয়ে নিলাম, আবার অতিরিক্ত কেন খেজুর 32 কেজি দিতে হবে? হুজুর বললেন, তুমি যেহেতু তার জীবন সংহার করার জন্য হুমকি ধমকি দিয়েছ, আমি মাপ চাইতে বলছি, ওই কথা বলার জন্যে আর হুমকি দেওয়ার জন্যে এটার প্রতিশোধ হিসেবে, এটা আর ওই মজুরি হিসেবে, জরিমানা হিসেবে তোমাকে 32 কেজি খেজুরটাও দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার, জোরে কর। হযরত ওমর
এই কথা শুনলেন আর তিনি 32 খেজুর পরিশোধ করবেন। ইন্দামেন্টে ইহুদি দু চোখের পানি ছেড়ে দিয়া নবীজিকে বুকের মধ্যে নিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, আমি আগে জানতাম আপনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু আজকে বুঝলাম আপনি রাসূলুল্লাহ। কিভাবে বুঝলেন? কিভাবে তুমি বুঝলেন? বলে আমি ইনজিল শরীফের, আমি তাওরাত কিতাবের উস্তাদ, আমি তাওরাত কিতাবের ভিতরে আদ্যপান্ত ঘেটে ঘুটে দেখেছিলাম আখিরি জামানার পয়গাম্বার যিনি হবেন তার অনেকগুলো গুণাগান আমি দেখেছিলাম। সেই গুণ বৈশিষ্ট্য অনেক দিন ধরে আমি আপনার ভিতরে খুঁজি, অনেকগুলো গুণ আমি পেয়ে গেছি। আজকে এসে নতুন আরো 2টা গুণ পেয়ে গেছি। আমার কাছে 16 আনায় পূর্ণ হয়ে গেছে। আপনি সাধারণ মানুষ না, আপনি সেই তাওরাত ইনজিল কিতাবের প্রতিশ্রুত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কি গুণ তুমি দেখেছিলে? আমি দেখেছিলাম আখিরি জামানার যিনি নবী হবেন তাকে যদি কেউ একবার জ্বলায়, 2বার জ্বলায়, 100বার যদি তাকে কেউ বিরক্ত করে, কষ্ট দেয়, কথায় আর কাজে শারীরিকভাবে যদি কষ্ট দেয়, গালিগালাজ করে, ওই নবী জীবনে কোনোদিন খেপবে না, জীবনে কোনোদিন ওই নবী প্রতিশোধ পরায়ণ হবে না, আল্লাহর হস্তে মাফ করে দেবে। আর 2 নম্বর হলো তিনি এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আদালত ন্যায় বিচার কায়েম করবেন। এই মুহূর্তে আপনি সেই 2টাও কায়েম করেছেন। সুতরাং বুঝতে আমার বাকি থাকলো না, আপনি আখিরি জামানার পয়গম্বর আহমদ মজদুবা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি দেরি করতে চাই না, তাড়াতাড়ি আপনি হাতটা বাড়ায় দেন। আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে আপনার সাহাবীদের মধ্যে আমি গণ্য হয়ে যাব। নবী বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হতে পারে, নবী তো সেখান থেকে ধার গ্রহণ করেছিলেন নির্ধারিত দিনে, তাহলে কি নবী দেন নাই? ইতিহাস লিখছে না, নবীজি ধার নিয়েছিলেন নিজের জন্য নয়, আরেকজন ইহুদির প্রয়োজন পূরণ করার জন্য। ওই ধারটা পরিশোধ করার দিনটা এখনো অন্তত 1 সপ্তাহ বাকি ছিল। তার আগে এসে উল্টো দাবি করছে টাকাটা পরিশোধ করার জন্য। বলেন তাহলে কি নবীজি অপরাধী? হযরত ওমর কিন্তু ঠিক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু নবীজি তার আদর্শের প্রমাণ দিলেন। একথা বুঝতে বাকি রইল না, আমার নবীর চাইতে ভালো নেতা পৃথিবীতে আর কেউ আসবে না। তবে নবীজির চরিত্র অনুসরণ করলে ওই রকম মার্কা হযরত ওমরের মতো লিডার এই পৃথিবীতে আবার আসতে পারে। কথা বলে না, কথা বলে না, আসতে পারে কিনা? প্রমাণ আছে না নাই? কয়টা প্রমাণ নেবেন? আমি আজকে আর সেগুলো বলতে চাচ্ছি না। সুতরাং আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে আমরা আসহাবুল ইয়ামিন হতে চাই। কোন পন্থী? সবাই বলেন আরো জোরে, আসহাবুল ইয়ামিন। এখন যারা ডানপন্থী হবে তারা ওই যে যারা জাহান্নামের মধ্যে বান্ধা, হাদিস শরীফে এসেছে জান্নাতের যে গেটগুলো হবে, জান্নাতের যে ওয়ালগুলো হবে, বাউন্ডারিগুলো হবে একেবারে স্বচ্ছ কাচের মতো দেখতে। সুবহানাল্লাহ। ভেতরে কি চলতেছে বাইরে থেকে তা দেখা যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন। এখন জান্নাতীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর। এই জাহান্নামীরা, তোমরা কি দেখো না আমরা নাজ নেয়ামতে ভরা এই জান্নাতের মধ্যে আমরা থাকি, ফল ফলাদি হুর গেলিমান সহ কত
প্রসাধনী সামগ্রী নিয়ামত দিয়ে ভরা জান্নাতে থাকি, তোমরা কেন জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে আসো? ওরা শরম পেয়ে গিয়ে বলবে, ভাইজান আমাদের 4টা কারণ। জোরে বলুন কয়টা? জাহান্নামে যারা গেছে কয়টা কারণে গেছে? জোরে বলেন, আরো জোরে। এরকম হাত দেখাতে হবে, তাছাড়া বুঝি না। এবার হাত নামান। 4টা কারণ। 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ঠিক না বেঠি? একই সাথে বিজরুল বাজারে চা খাইছিলাম, কথা কি বোঝা যায়? চা স্টলে বসে চা খাইতেছিলাম, পার্শ্ববর্তী মসজিদ থেকে আজান দিয়েছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তুমি তখন চায়ের অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক ওখানে রেখে বলছো, রে এটা খাওয়া হলো না, আজান দিয়েছে নামাজ পড়তে যাব। আর আমি আর একটার অর্ডার দিছিলাম, কথা কয় না? আছে না নাই? একটু খাপে খাপে মিলায় নেন। যারা এই কারবার করে ওই বাজারগুলোতে বসে শুধু 4 কপে নির্বাচনী ঝড় তোলে, ওই ছাতা মার্কা আর বোতল মার্কা বাক্সের। ছাতা মার্কা আছে নাকি? উনি নেই? আছে? আচ্ছা যাই হোক, আমি বলে ফেললাম। কলা গাছ মার্কা হোক আর বোতল মার্কা হোক, আমাদের দেশে এখন সব মার্কাগুলো চালু হয়ে গেছে। আগে আমরা মিছিল করতাম হুক্কা মার্কা, এখন দেখলাম সেই হুক্কাতেই ঝক্কা মারতেছে। বগুড়ার দেখলাম হুক্কা মার্কা দাঁড়াছে। আগে বলতাম ভোট দিবেন না, কলার গাছে একটা ভোটের মূল্য আছে, এখন আবার দেখতেছি কলার গাছ মার্কাও দাঁড়াছে। কোনো মার্কার বাদ ছিল না ভাই। জোরে কোন ঠিক না বে ঠিক? সব আছে। হাই রে বাবা, ভোট আর ভোট নাই। কারণ রাতের ভোট, দিনের ভোট রাত 12টার সময় হয় না। কথা কন, কথা কন। তবে এটা এদেশে নয়, অন্য দেশে আছে। না না পাগলা, এটা জান্নাতের টুকরো হয়ে গেছে। ভাইরা আমার, 4 কাফে বসে যারা ঝড় তোলে, নামাজকে প্রায়োরিটি দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে। কোরআন শরীফে 29 নম্বর পারা 74 নম্বর সূরা, সূরার নাম ঘোষণা করলাম সূরাতুল মুদ্দাসসির। কোন সূরা? মুদ্দাসসির সূরা। এই সূরায় আল্লাহ পাক 38 থেকে ওই 49 নম্বর আয়াতের মধ্যে ঘটনাগুলো বলেছেন। নামাজ যারা পড়বে না, সোজা কথা, ওরা জাহান্নামে যাবে। আজকে যদি এখানে জিজ্ঞেস করি কে কে এশার নামাজ পড়ে ওয়াজ শুনতে আসছেন, অধিকাংশ পাস। কথা কম, অধিকাংশ পাস। ঠিক? কিন্তু যদি বাবা এখনই কই হাত তোলেন, তাহলে খবর আছে, হয় মিথ্যা কথা কোয়া লাগবে, না হাত থোয়া লাগবে। আমি জানি তো অনেকে নামাজ পড়ে আসে নাই, কারণ উল্টাপাল্টা করেছেন আপনি। নামাজ ছিল ফরজ, ওয়াজ শোনা আপনার জন্য অনেক সময় নফলও নয়। ঠিক না বে ঠিক? কিন্তু আপনি নামাজ পড়েন নাই, চলে আসছেন এখানে, উল্টাপাল্টা করেছেন। ওই যে বাঁশের সে কুঞ্চি মোটা হয়ে গেছে, পরনত কাপড় নাই, পাগড়ি বান্ধে ঘুরতেছে, আসে না নাই? এই লোকটাকে আপনারা কি করবেন? পাগল করবেন না? এই লোকটা আপাত মস্তক পাগল, ও যে ল্যাংটা হয়ে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সুতরাং আমরাও বলতে চাই, নামাজকে যারা প্রায়োরিটি না দিয়ে ওয়াজ শোনাকে প্রায়োরিটি দেয়, অবশ্যই তারা পাগলের, তারা বুখার স্বর্গে বাস করছে। আজকে আমি এমন টাইমে ছেড়ে দিব, যারা নামাজ পড়েন নাই বাড়িতে গিয়ে ইনশাল্লাহ নামাজ পড়বেন। রাজি আছেন? রাজি আছেন? আমি এমন টাইমে আপনাদের ছেড়ে দেব কিছুক্ষণের ভিতরে। 1 নম্বর কথা, নামাজ আমাদেরকে পড়তে হবে ইনশাআল্লাহ। নামাজিদের সাথে থাকতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের ভেতরে ছিলাম না, মধ্যে ছিলাম না। কথা বলেন না কেন? তাহলে আপনি শুধু নামাজ পড়লে হবে না, যেখানেই থাকবেন সেখানে নামাজিদের সাথে থাকতে হবে। অনেকে ঠিক কয়নি ভাই, একটু জোরে কন ঠিক, আরো জোরে সবাই বলেন, জোরছে মারেন। বাস, নামাজিদের সাথে থাকতে হবে যেখানেই যাবেন। এইবার আসেন,
দুই নম্বর আলাম নাকুন তুইমুল মিসকিন, বাড়িতে আমি 550 টাকা কেজি গরুর গোশত দিয়ে ভাত খাইছি। আমার বাড়িতে আমি ফিরনি খাইছি, সেমাই খাইছি, কোরমা খাইছি, আমি ভুনা গোশত খাইছি, পোলাও খাইছি, দই খাইছি, মিষ্টি খাইছি, ফল ফলাদি খাইছি। আহারে বাড়িতে সে যখন কেউ হাঁক দিয়েছে আমি তাকে কিছু দেই নাই, আমি তাকে খাবার দিয়ে উৎসাহিত করি নাই। এই মিসকিনদেরকে যেহেতু খাবার দেই নাই, এই জন্য আজকে আমার ঠিকানা হয়েছে জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন বুড়ির আটা উদ্ধার হোক। কিসের বিচার? আর জোরে, আকাশের বিচার, বাতাসের বিচার। আটা উদ্ধার হবে। নেবেন নেবেন, আটা উদ্ধার করবেন। আজকের পোলা খুব টেস্ট হয়েছে, খুবই টেস্ট। আমি এতটুকুন একটু চাকছিলাম, তাতে দেখলাম যে আজকের শ্রোতাদের ভাঙা মন চাঙ্গা হবে ইনশাআল্লাহ। তো এই আটা যেটা হবে উদ্ধার, এটা দিয়ে রুটি বানাবো আর ওইটা দিয়ে মিশাবো, এই দুইটা খায় বিদেই হবে ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা তুমি কেমনে বোঝো? কয় আব্বা আমি বুঝি। কিভাবে? কয় তুমি, আব্বা বলতেছে, আব্বা আপনি সেজদায় পড়ে যান। সেজদায় পড়ে যাও মানে কি পড়া? নামাজ পড়া। সুবহানাল্লাহ। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কোরআনে বলেন সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। নামাজ পড়তে হবে, তারপরে সাহায্য আসবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেজদায় পড়ে গিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাম। মানুষ যখন সেজদায় পড়ে তখন শয়তান দূরে যায়, আমার আল্লাহর রহমত নিকটে আসে। শয়তান সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর জন্য সেজদা করা সহ্য করতে পারে না। আমরা শয়তানকে পরাজিত করব, আমার আল্লাহকে বিজয়ী করব। তাহলে কি করতে হবে? সেজদায় যেতে হবে। দাউদ আলাইহিস সালাম সেজদায় গেছেন, আল্লাহর সাথে সম্পর্ক খুবই নিবিড় হয়ে গেছে। আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি একটা সাধারণ বুড়ি মানুষের কাছে অপমানিত হয়ে গেলাম। আল্লাহ গো, আপনি তো বাতাসের কন্ট্রোলিং পাওয়ার হাতে রাখেন, কুদরতি হাতে। ওই বাতাসটাকে একটু হাজির করে দেন। ওই বাতাসকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, বুড়ির আটা কেন ছিনতাই করলো? যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আল্লাহ বললেন, দাউদ রে তুমি পয়গম্বর, তুমি যেহেতু সেজদা দিয়েছো, তোমার সাথে আমার সম্পর্ক কায়েম হয়ে গেছে। তুমি যা বলবা এটা পূরণ করতে আমার কোনো দেরি হবে না। আল্লাহ পাক বাতাসকে অর্ডার করলেন, সঙ্গে সঙ্গে দাউদের সামনে হাজির। সালাম দিয়ে বলতেছি, ইয়া নবী আল্লাহ, খলিফাতাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দাউদ আলাইহিস সালাম, লিমা দাআউতানি, কেন আপনি আমাকে ডেকেছেন? বলে, তুমি কি এই বুড়ির 3 কেজি আটা ছিনতাই করেছো? কয়, হুজুর সত্যি করে বলছি আমি করি নাই, আল্লাহই করছে। কে ছিনতাই করছে? আল্লাহ। দাউদ আলাইহিস সালাম আবার খেপে যে বলতেছে, কে রে, আল্লাহ কি আমার তোর মতো এরকম হাড়ি চান্ডাল আনবেন না? আল্লাহর সম্পদের অভাব আছে, 3 কেজি আটা নিয়ে আল্লাহর কি হবে? কয়, সত্যি কথা বলছি, আমরা মিথ্যা বলি না। আমরা এই মুহূর্তে এদিক দিয়ে যাচ্ছিলাম, ওই বুড়ি যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নির্দেশে ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, হু 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 বাতাস শোনায় জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখি, আল্লাহু এই নামের কালাম কণ্ঠে মধু মেখে, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে, আল্লাহু এই নামের কালাম। জোরে বলুন আল্লাহু আকবার।
বাতাস আপনার হুকুমে চলে আল্লাহ। এ বাতাস কি বলো? বলে হ্যাঁ, মেঘমালাকে বহন করে আমরা নিচ্ছিলাম মৃত জমিনকে জিন্দা করার জন্য, বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে লাহাম হলো, এ বাতাস স্ট্যান্ড আপ, তুমি দাঁড়ায় যাও। দাঁড়ায় গেলাম। আল্লাহ পাক বললেন, বাতাস রে, এই জাহাজের, এই নদীর ভিতরে একটা জাহাজ আটকা পড়ে গেছে। কি করছে? আটকা পড়ে গেছে। এই জাহাজের তলাটা ফেটে গেছে, পানি কলকল করে ভেতরে ঢুকতেছে। জাহাজবাসীরা সবাই ক্রন্দনরত, আমার কাছে মান্নত করেছে, আল্লাহ যদি তুমি আমাদেরকে কোনো রকমে এখান থেকে উদ্ধার করতে পারো, এই জাহাজে যত সম্পদগুলি আছে তোমার জন্য, দিনের জন্য উইল করে দেব, দান করে দেব। আমার কাছে যদি কেউ মান্নত করে, আমি আল্লাহ ওটা কবুল করে বিপদ থেকে বাঁচায় দেই। এ বাতাস তাড়াতাড়ি করে, আমার সিদ্ধান্ত, আমি ওই জাহাজের তলাটা বন্ধ করব, কিন্তু আমি তো কারণ ছাড়া কোনো কাজ করি না। ওসিলা লাগে, কথা কয় না, কি লাগে? ওসিলা লাগে। ওসিলা লাগবে। বিয়ে না করলে কিন্তু এখন সন্তান হবে না। হবে নাকি? পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। 2-3 বছর চলে গেছে, আসে কয়, হুজুর আপনি পীর না ক্ষীর? কে কয়, এত দোয়া করলেন আজ পর্যন্ত সোল হলো না। পীর সাহেব মোরাকাবাই গেছে, খেয়াল করে দেখে আমার দোয়া তো কখনো মিস হয় না। কি ব্যাপার? আস্তে করে কাছে থেকে নিয়ে এসে বলছে, বাবা বিয়ে করছো? কয়, আগামী বছর সিদ্ধান্ত নিছি, আগামী বছর বিয়ে করবে আর অতীতে চল নেবে। এটা কি কখনো সম্ভব? আমার আল্লাহর নীতি হলো অন্তত কিছু কারণ, ওসিলা থাকা লাগবে। এর উপরে বরকত দিবেন কে? আল্লাহু আকবার বলে কর। এইবার আল্লাহ বললেন, বাতাস দেখ দেখ, এই বুড়ির মাথার উপরে 3 কেজি আটা আছে। বলে হ্যাঁ, এইটা ছিনতাই করে নিয়ে গিয়া ওসিলা কারণ হিসেবে জাহাজের তলায় লাগায় দাও। এর মাধ্যমেই আমি জাহাজবাসীকে উদ্ধার করব। আমি এই কাজটুকুই করেছিলাম, তাছাড়া অন্য কোনো অপরাধ আমি করি না। যখন বাতাসের সাথে কথা হচ্ছিল, তখন জাহাজবাসীরা ইতিমধ্যেই ডাঙ্গায় চলে আসছে, নদীর থেকে স্থলভাগে নেমে গেছে। আলহামদুলিল্লাহ। কম ডাকাডাকি করতেছে, দাউদ কোথায়, সুলাইমান কোথায়, আপনারা আসেন। সে জামানার পয়গম্বর, ওনারা ডাকাডাকি করতেছে। ওনারা চিন্তা করেন, কে ডাকে রে, চলো যাইতো। বুড়িকে সাথে নেছে। 3 জনে যায় দেখে, বলতেছে, শোনেন, আল্লাহ রহমতে জাহাজ থেকে উদ্ধার পাইছি, বিপদ থেকে। আল্লাহকে জাহাজের মাল সব দিতে চাইছিলাম, তো আল্লাহ দোয়া মানে তো আপনার কাছে দোয়া, তা আপনার কাছে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা মতো মানুষের কাছে পৌঁছায় দেন, আমাদের কোনো অবজেকশন থাকবে না। দাউদ আলাইহিস সালাম মালামালগুলো নিয়ে 2 ভাগ করলেন। কয় ভাগ? আরো জোরে। 2 ভাগ করে বুড়ির হাতও তাকে 1 ভাগ দিয়েছে, আর আরেক ভাগ দিয়া জনসেবা করার পরে বুড়ি করছে, বাবা এনা ছুটি দেন, যাবো। সুলাইমান আর দাউদ করছে, যাওয়া নাই, কথা আছে। শুরু থেকে খালি দেখতেছে তোমার বাড়ি। আগে ছিল 3 কেজি, তার থেকে হচ্ছে 1 বস্তা, এখন আবার হচ্ছে 1 জাহাজের অর্ধেক। ঘটনা কি না বললে যেতে দেব না। আল্লাহু আকবার কোন। এ কথা বলাও সারা, সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, বাবা কি আর আমল আছে? 1 না আমল আছে। কি সেটা? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কারো কাছে যদি কেউ কিছু চায়, আল্লাহ বলছেন, খবরদার তাকে তোমরা ধমক দিয়ে বিদায় করবে না। আমি এই আমলটা একটু করার চেষ্টা করি, আমার কাছে যে যা চাই অন্তত পক্ষে দিয়ে দেই, না থাকলে হাসি মুখে কথা বলি, এটাও একটা সৎকার সওয়াব হয়ে যায়। বুড়ি, টাটকা কোনো কথা আছে? কয়, আজকে আছে। কি সেটা? সকালবেলা বাড়িতে বসে আছি, এক ফকির এসে করছে, কিছু খাবার দাও। তো বাড়িতে আমার ভাগে মাত্র 3টে রুটি। কয়টা? একটা দিলাম, ওই খায় করছে যে জিদনি জিদনি, আমাকে আরো একটু দাও, আরো একটু দাও। তো আর একটা দিলাম, ওই খায় করছে, বুড়ি আর আছে? 3টে দেওয়া শেষ, করছে, বুড়ি আর আছে? আমি বললাম, হ্যাঁ আমার কাছে আর নাই। তে বলতেছে যে, বুড়ি রে, তোমার বাড়িতে মেলা দিন খাসি, কিন্তু আজকে এত অভুক্ত অবস্থায় কোনোদিন যায়নি, পেটের অর্ধেকই ভরেনি। এই মানুষ না দেও কথা কোন, এরকম দেওয়া মার্কা মানুষ আছে না নাই? আছে না নাই কোন?
ভাইরা আমার, বুড়ি বলতেছে, বাবা সত্যি করে বলতেছি, আমি তখন চিন্তা করলাম আমার সাইল ব্যক্তি, অভুক্ত ব্যক্তি যদি এরকম কষ্ট নিয়ে যায় আল্লাহ নারাজ হবেন। আমি বললাম, বাবা তুমি বসো, আমার বাড়িতে আমার ভাগে আর নাই, যদি আরো খাইতে চাও আমার বাজারে যেতে হবে। আমি ওই মেহমানকে ওখানে বসায়া বাজারে গেছিলাম আটা কিনতে। 3 কেজি আটা নিয়ে যখন ফিরতেছিলাম, বাতাস আমার ওই আটাটাই ছিনতাই করেছিল। লাম নাকু নুতইমুল মিসকিন। এই পৃথিবীতে যারা অভুক্তিকে খাবার দেবে না এরা যাবে কোথায়? জাহান্নামে। আর যারা দেবে এরা যাবে জান্নাতে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 3 নম্বর কারণ, অকুন্না নাখুদু মাআল খাইদিন। আমাদের আরেকটা খারাপ গুণ ছিল, আরেকটা দোষ ছিল, সেটা হলো আলেম ওলামা, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূল, পরকাল সব শুনতে পাইতাম। এগুলোর নাম শুনলে আমাদের কলিজায় আগুন ধরে যেত। লোকেরা যখন আলেম ওলামার সমালোচনা করত, লোকেরা যখন কোরআন সুন্নাহর বিরোধিতা করত, আমরা তাদের সাথে মিছিল করতাম। চলবে না, চলবে না, ইসলাম চলবে না, সব চলবে, ইসলাম চলবে না, এই গ্রুপের সাথে আমরা থাকতাম। যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। চিৎকার দিয়ে বলেন, আমরা কি ওই গ্রুপের সাথে থাকতে রাজি আছি? কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আলেম ওলামার পক্ষে থাকতে হবে। কোরআন সাক্ষী, জোরে কোন ঠিক কিনা? কোন সমালোচকের সাথে আমরা থাকবো না। আল্লাহ, রাসূল, পরকাল, আলেম ওলামা ছাড়া আমাদের কোনো গতি নাই। আলেম ওলামাই এই জাতির সবচাইতে দরদি মানুষ। সে আলেমরা আজকে কত কষ্টে আছে। কোরআনের মঞ্চে বসে যারা কোরআনের কথা বলে রে, গান বাজনা করে না, নাটক সিনেমার সাথে সম্পর্ক রাখে না, যারা হাজারো জনতা নিয়ে আল্লাহর কাছে এই জাতির মুক্তির জন্য দোয়া করে, তোমরা তো শুধু এই ইনজেকশন ফুটাইছো, কথা কন না কেন? আমরা আলেম ওলামা চোখের পানি ছেড়ে দিয়ে আমরা জায়নামাজ ভিজাই দিয়েছিলাম। এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আসে, আলেম ওলামা যখন চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজায় ফেলে, আল্লাহ পাক জাতির উপর থেকে মহামারী উঠায় নেয়। আমরা বলি শুধু ইনজেকশন দেওয়ার কারণে করোনা যায় নাই, আলেমদের, ইমানদারদের চোখের পানির জন্য আল্লাহ করোনা উঠায় নিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সে আলেমদের সমালোচনা আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? যারা আলেমদের সমালোচনা করেন, আলেম ওলামা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা চলার জন্য চেষ্টা করে, আলেমদের বিপক্ষে যারা যায়, আমরা তাদের সাথে থাকবো না। যদি ওয়াদা করতে পারেন দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে ভাইজান। আর 4 নম্বর, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে আসার কারণ হলো আমরা বলতাম নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। আমরা দুনিয়াটাকে আসল মনে করতাম, আখেরাত আছে এটা আমরা কখনো মানতাম না। আজকে দেখতেছি সেই আখেরাত কায়েম হয়ে গেছে, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান জবাব দেবেন, আখেরাত আছে না নাই? সবাই বলে আখেরাত আছে না নাই? একটা কিষান 1 মাস যদি কোনো মানুষের বাড়িতে চাকরি করে, 1 মাস পরে বেতন পায় না? কি শেষ করতে হবে? এখনই শেষ। আমার কথা শুনেছেন আপনারা? কি বলতেছি? 1টা মাস চাকরি করলো, বেতন পাওয়া লাগে না? কথা বলে না, লাগে না?
সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষা দেওয়া লাগে না? পরীক্ষা হয়ে গেলে কিসের জন্য অপেক্ষায় থাকে? রেজাল্টের জন্য, ফলাফলের জন্য, ঠিক না ঠিক? সারা বছর ব্যবসা করলো, হিসাবের খাতা খোলার দিন আসে না? ওটা কি কয়? হালকাথা। আসে না? আসে না? সবগুলো বিশ্বাস করেন। সারাটা জীবন 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, 90 বছর বাঁচলেন, দুনিয়াতে যা করলেন তার একটা ফল নেবেন না? সেই ফলের নাম কি? ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন। সেই ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, প্রতিফল দিবসকে আমরা মানি না, অস্বীকার করেছিলাম। আলেম ওলামা মিথ্যা কথা বলে, আসলে আখিরাত বলতে কিছু নাই। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমরা এই কথাগুলো বলতাম, এই জন্য আজকে আমাদের ঠিকানা কি? জাহান্নাম। প্রিয় উপস্থিতি, বলুন তো তাদের সাথে কি থাকা যাবে? 1 নম্বর, নামাজি হতে হবে, বলি আমিন। 2 নম্বর, আমরা মিসকিনদেরকে খানা দিব, জোরে বলি আমিন। 3 নম্বর, আমরা কি করব? আলেমদের সমালোচনা, দিন ইসলামের সমালোচনা, কোরআনের সমালোচনা, হাদিসের সমালোচনা করা চলিবে না, ঠিক না? ঠিক। এই যে দেখেন আজকে ওয়াজ হলো, আগামীকাল বিজরুল বসে কবি, এটা একটা ওয়াজ হলো, এটা না রাজনীতি হলো? কথা কন, আসলে কি কোন রাজনৈতিক কথা আমি বললাম? যা বলেছে কোথা থেকে? আজকে তাফসির হলো কোন সূরা থেকে? সূরাতুল মুদ্দাসসির 29 পারা 74 নম্বর সূরা, আয়াত নম্বর 38 থেকে 49। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলটা কবুল করেন, বাদাওলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেনের হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদিন মা বাপ যাদের দুনিয়া ছেড়ে জন্মের মতো বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়েছেন, জনম জনম ধরে কবরে শুয়ে আছেন, আল্লাহ বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাঁশঝাড়ে, গরুস্থানে হাজারো আমওয়াত গুণ শুয়ে আছেন, আল্লাহ দয়া করে সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে জীবিত থাকলে, বেঁচে থাকলে আজকের মঞ্চে আমরা তাকেই দেখতে পেতাম। আল্লাহ তাআলা চেহারাটা চোখের সামনে ভাসে, নুরানি চেহারা, তাফাজ্জুল বারি, উজ্জ্বল নক্ষত্র, আলেমদের আকাশের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ তাআলা যুবক বয়সে আপনি দুনিয়া থেকে তাকে দুর্ঘটনার মাধ্যমে নিয়ে চলে গেছেন। আমাদের কোনো এখতিয়ার নাই, আপনার সব এখতিয়ার। আল্লাহ এখন যেটা চায়, এতদিন ধরে যে বাপ মা কাঠখড়ি পোড়ায়া সন্তানকে মানুষমান করে, যখন সেবা পাওয়ার সময় সন্তান হাতছাড়া হয়ে গেছে, বুড়া বাবা মা হাহাকার করে, সেবা যত্ন আর পায় না। আল্লাহ আমরা বলে থাকি অনেক সময় দাদার কাঁধে নাতির লাশ ওঠে, এই পরিবারে সেটাই ঘটে গেছে। পিতার কাঁধে সন্তানের লাশ উঠেছিল। হাজার হাজার জনতা তার জানাজায় সাক্ষী দিয়েছেন তিনি ভালো মানুষ ছিলেন, ইলমে দ্বীনের যে খেদমত করেছেন সবগুলি কবুল করে নেন। আমার ভাইজান বুলবুলকে কবরে শান্তিতে রাখেন, জান্নাতি বানায় নেন। আল্লাহ তাকে কাল কিয়ামতে আলেম হিসেবে উঠাবেন, আর পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ ঘটায় দিবেন, একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ তার বিধবা স্ত্রী সন্তানদেরকে হেফাজত করেন, আল্লাহ তারা যেন ঠিক মতো আলেম হতে পারে, ভালো হতে পারে, তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার মা চোখের পানি দিয়ে বুক ভাসায় দেন,
তার মার কলিজায় সান্ত্বনার বাণী শোনায় দেন। হায়াতে তৈয়বা আমাদের হুজুরকেও হায়াতে তৈয়বা দান করে আল্লাহ। এই কালিশ মাদ্রাসার আর এক উদ্যোগ নক্ষত্র মুবিন আহমেদ সাহেব গতকাল তার জানাজা পড়ে আসলো। হাজারো জনতা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ কালিশ মাদ্রাসার কর্ণধার ছিলেন, আল্লাহ হাজারো আলেমদের ওস্তাদ ছিলেন। মুবিন আহমদ সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন, তার পরিবারকেও হেফাজত করেন, তার কলিজার টুকরা সন্তানদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি এই মসজিদ কমিটিকে আপনি কবুল করে নেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, সম্মানিত সকল মুসাল্লিদেরকে আপনি কবুল করেন। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, শারীরিক পরিশ্রম দিয়েছেন, আল্লাহ সকলের খেদমতকে আপনার দিনের খেদমত হিসেবে কবুল করে নেন। সকলকে জান্নাতি বানায়া জাহান্নামের তালিকা থেকে নাম কাটাইয়া দিয়া মাসুম বেগুনা করে সবাইকে বাড়িতে ফিরিয়ে নেন। আজকের মাহফিল সকলের জন্য হেদায়েতের রাস্তায় চলার মাইল ফলক বানায়া দেন রব্বুল আলামিন। সম্মানিত ডাক্তার মুকুল সাহেব সহ তার সহযোগী যারা ছিলেন, আমাকে নিয়ে আসার জন্য যারা বারবার ফোন করেছেন, কষ্ট পেয়েছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল করেন। এই কাজের সময় এত রাত ধরে কোরআন যারা শুনলেন, আল্লাহ নিরাপদে সুস্থ শরীরে তাদেরকে হায়াতে তৈয়বা দিয়া বাড়িতে ফিরাইয়া নেন। আল্লাহ আমার এক ভাগ্নি সন্তান সম্ভবা, পেটে কলিজার টুকরা সন্তান আছে, মাহবুব মেহেরবানি করে তাকে সুস্থতা আয়নায়েত করুন। মেহেরবানি করে আল্লাহ নেক সন্তান অনায়াসে যেন পৃথিবীতে আসে ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমার এক ভাগনা আবুল কালাম আজাদের ভাগনা, মানে আমার ভাগনা, আল্লাহ কিছুদিন আগে ছাত্র মানুষ বিদায় হয়ে গেছে, তার কবরটাকে ও মেহেরবানি করে জান্নাতের টুকরা বানায় দেন। এ আশানি হাত নামালাম যে আমাদের কথাগুলো শুনেছেন আর কবুলিয়তের মর্যাদা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।